সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোটা বাতিলের আন্দোলন চলতেছে। এ নিয়ে আদিবাসী 5% কোটা বাতিল নিয়ে আমি কথা বলবো। কেন আমাদের আদিবাসীদের 5% কোটা পুনর্বহাল করা দরকার। আজকে আমি কথা বলবো 3টা পয়েন্ট নিয়ে। পয়েন্ট নাম্বার 1, শিক্ষার মান ব্যবস্থা। চট্টগ্রামের 3 পার্বত্য অঞ্চলে শিক্ষার মান ব্যবস্থা নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমেই চলে আসবে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত 11টি আদিবাসী জনগোষ্ঠীর কথা। এদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, খেয়াং, বম, পাঙ্কুয়া আরও অন্যান্য জনগোষ্ঠীর বসবাস চট্টগ্রামের 3 পার্বত্য অঞ্চলে। 11টি জনগোষ্ঠীর মধ্যে খুবই কম সংখ্যক আদিবাসী সমতলের সেই উন্নত মানের শিক্ষার ব্যবস্থাটা ভোগ করতে পারে। শিক্ষার মান ব্যবস্থা নিয়ে কথা বলতেছিলাম। একটি মানুষের যে মৌলিক 5টি চাহিদা তার মধ্যে অন্যতম শিক্ষা। সেই শিক্ষার ব্যবস্থাটা আদৌ কি আমাদের দুর্গম পাহাড়ি অঞ্চলে আসে? যেখানে স্কুল আছে সেখানে শিক্ষক নাই। এবার চিন্তা করে দেখুন, এত অসুবিধার মধ্যেও আমাদের পাহাড়ের শিক্ষার মানটা কিভাবে বাড়বে? পয়েন্ট নাম্বার 2, শিক্ষা ব্যবস্থার অবকাঠামো। 3 পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এর মধ্যে সবথেকে বড় জেলা হলো রাঙামাটি। আপনারা যারা ভ্রমণ পিপাসু অনেকে খাগড়াছড়ি হয়ে বিখ্যাত সাজেক ভ্যালি, রাঙামাটির উপজেলার সুবলং ঝর্ণা, বান্দরবানের লামা আলী কদমের সুন্দর দৃশ্য উপভোগ করতে গিয়েছেন, কিন্তু কখনো চোখ মেলে দেখেছেন কি সেই সুন্দরের মাঝেও লুকিয়ে থাকা ওইখানকার আদিবাসীদের শিক্ষার ব্যবস্থার অবকাঠামো? যদি দেখে থাকেন তাহলে কখনোই আদিবাসীদের 5% কোটার বিরোধিতা করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 3, 5% কোটা আমাদের আদিবাসীদের কেন প্রয়োজন? প্রথমত, ভাষাগত কারণে আদিবাসী শিক্ষার্থীরা পিছিয়ে থাকে। সরকার আমাদের মাতৃভাষার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা চালু করতে পারেনি। আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন সম্পর্কে যদি কথা বলি তাহলে আমাদের এই পাহাড়ে বসবাসরত আদিবাসীদের জীবন সম্পর্কে জানতে হবে। সমতলে মানুষ যে সুবিধাটা ভোগ করে তা আমাদের পাহাড়ে থাকা মানুষজন কখনোই পায় না। না আছে এখানে শিক্ষার ব্যবস্থা, না আছে এখানে একটি স্বাধীন মানুষের যে 5টি মৌলিক চাহিদা। দুর্গম পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে নেই যাতায়াতের সুবিধা, নেই স্কুল কলেজ। আমাদের পাহাড়ে এমনও গ্রাম আছে যেখানে শিক্ষা তো দূরের কথা, কিভাবে পাহাড়ের সাথে সংগ্রাম করে বেঁচে থাকবে সেই তাড়নায় তাদের জীবন কাটে। সমতলে মানুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য 5% কোটা আমাদের আদিবাসীদের খুবই দরকার। একটা পরিসংখ্যানে দেখা যায় 2018 সালের কোটা বাতিলের পূর্বে 156 জন সুপারিশকৃত ছিলেন। কোটা বাতিল হওয়ার পর সেই পরিসংখ্যানে দেখা যায় 99 জন সুপারিশকৃত মধ্যে মাত্র 4 থেকে 5 জন উত্তীর্ণ হয়। কোটা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে সংবিধানের 29(3) খ উপধারায় বলা হয়, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারে সেই উদ্দেশ্যে তাহাদের জন্য অনুকূল বিশেষ বিধান প্রণয় করা হইতে রাষ্ট্রকে নিবৃত করিবে না। মূলত 1972 সালে কোটা ব্যবস্থা চালু হয়। ভারতের মতো দেশে দলিত অনগ্রসর বিভিন্ন জনগোষ্ঠীর নামে কোটা ব্যবস্থা চালু আসে। এদেশে আদিবাসী মোট জনসংখ্যার 1 ভাগও হবে না। তাদের অধিকার সীমিত, জীবন জীবিকা বৈচিত্র্যময়, অথচ তারা ব্রিটিশ বিরোধী সংগ্রাম ও ঐতিহ্যর অধিকারী। সাঁওতাল সহ বিভিন্ন জনগোষ্ঠী এদেশের ইতিহাসকে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করেছে। পাহাড় ও সমতলে অনেক আদিবাসী মুক্তিযোদ্ধা আসেন যারা বাংলাদেশের উত্থানকালে নিজেদের উৎসর্গ করে এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু স্বাধীনতার 53 বছরেও তাদের সাধারণভাবে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সক্ষমতা আজও অর্জন হয়নি।